এবার বিষ মিশছে লঙ্কা হলুদ গুঁড়োই। শহর থেকে জেলায় জেলায় হু করে ছড়িয়ে পড়ছে এই ভেজাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো। খেলেই ক্যান্সারের হাতছানি। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োর মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যে ভেজাল নিয়ে উঠে আসলো আজ এক বিরাট ভয়ঙ্কর আপডেট। আপনিও যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি অতি মনোযোগ সহকারে দেখতে হবে। আর অবশ্যই নিত্য প্রয়োজনীয় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কেনার আগে সাবধান হয়ে যেতে হবে। তো চলুন আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি দেখার পর জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি এই মুহূর্তে রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে বিষ মিশছে লঙ্কা হলুদ গুঁড়োই, শহর থেকে ছড়াচ্ছে জেলায়, খেলেই ক্যান্সারের হাতছানি। তো খাদ্যে ভেজাল নিয়ে মানুষ সচেতন, কিন্তু এই ভেজালের বিরুদ্ধে হচ্ছেটা কি, এই প্রশ্ন প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে। ভেজালের আঁতুড় ঘর কলকাতা শহর। এখান থেকে ভেজাল মশলা দূর দূর জেলা পর্যন্ত পৌঁছে যায়। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রের খবর, নজর এবং রেড করার মতো পুলিশের সংখ্যা কম, তাই যার ফলে অনেক সময় খবর এলেও কিছু করা যায় না। বছর দুয়েক আগে পর্যন্ত কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রীতিমতো খাদ্য ভেজালকারীদের নাভিশ্বাস তুলে দিয়েছিল, যার ফলে প্রচুর মশলা পেশাইয়ের কারবারি কলকাতা ছেড়ে জেলাগুলিতে পাড়ি দিয়েছিলেন। বর্তমানে গোটা হলুদের কেজি পাইকারি দরে 210 টাকা থেকে 215 টাকায় পাওয়া যায়, সেখানে 130 থেকে 140 টাকায় গুঁড়ো হলুদ পাওয়া যাচ্ছে। একইভাবে গোটা জিরের যা দাম তার থেকে অন্ততপক্ষে 150 টাকা কমে গুঁড়ো জিরে পাওয়া যাচ্ছে। অন্যদিকে গুঁড়ো লঙ্কা ঠিক একই উপায়ে পাওয়া যাচ্ছে। কলকাতার বড় বাজারে পাইকারি মশলা বিক্রেতাদের কাছে জিজ্ঞাসা করলে তারা এক কথাই জানাচ্ছেন, দাদা, কাস্টমার যদি এসে কম দামে মশলা চাই তাহলে কি করব, আমাদের বিক্রি তো করতে হবে। তারা এটাও জানিয়ে দেয় এই সমস্ত গুঁড়ো মশলা ছোটোখাটো হোটেল এবং ফুটপাতের হোটেল রেস্টুরেন্টগুলোতে যায়। ব্যবসায়ীরা এমনও বলে দেয় যে যদি ওই কম দামের গরম মশলা নিয়ে ব্যবসা করে তাহলে সে সহজেই ব্যবসা দাঁড়িয়ে যেতে পারবে। এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক ডাক্তার প্রশান্ত কুমার বিশ্বাস বলেছেন, ভেজাল মশলা খেলে মানুষ সঠিক খাদ্যগুণ থেকে যেরকম বঞ্চিত থাকছে, সঙ্গে ক্যান্সারের মতো দুরারোগ্যে আক্রান্ত হতে পারে। তাছাড়া পেটের সমস্যা থেকে আরম্ভ করে স্নায়ুর সমস্যা হওয়াটা স্বাভাবিক। অতি সত্বর এগুলো বন্ধ করা উচিত। ব্যবসায়ীরা সাধারণ মানুষের যে ক্ষতি করছে সেটা ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, কম দামে এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োর প্যাকেট বিক্রি হতে শুরু করেছে কলকাতার পাইকারি বাজার থেকে। আর এই সমস্ত খাদ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভেজাল, কার্যত মেশানো হচ্ছে বিষ। রান্নার সমস্ত মশলা একদিকে যেখানে দিনের পর দিন মূল্যবৃদ্ধির ঊর্ধ্বসীমায় পৌঁছে যাচ্ছে, সেই দিকে এবার এই সমস্ত পেশার কারবারিরা অসাধু চক্রের মাধ্যমে দাম কিছুটা কমিয়ে দিয়ে তার মধ্যে ভেজাল ঢুকিয়ে দিচ্ছে। আর এই ভেজালযুক্ত মশলা ছড়িয়ে পড়ছে কলকাতা থেকে বিভিন্ন জেলায় জেলায়। সুতরাং অবশ্যই আপনি নিত্য প্রয়োজনীয় এই সমস্ত মশলা কেনার আগে যথেষ্ট সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। বিশেষ করে ফুটপাত এবং রেস্টুরেন্ট বিবেচনা করে তারপরেই খেতে যাবেন। আর এই নিয়ে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের তরফ থেকে রাজ্যের সমস্ত মানুষকে সতর্ক করা হয়েছে। তাই আপনিও এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে রাজ্যের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে করে তারা সকলেই এই বিষয়ে সতর্ক হতে পারেন, সচেতন থাকতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যাতে সকলেই এই ভিডিওটি দেখতে পারেন। তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।